কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে, হাড়ি সুখী গরমে, আর নারী সুখী সরমে, ছাতা সুখী বর্ষাতে, শীত সুখী কাঁথাতে, সুই সুখী খোঁচাতে, শিশু সুখী মোতাতে, মোয়াতে, শিশু সুখী মোয়াতে। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমায় এই যে লাইনগুলো বললাম, এই লাইনগুলো নিয়ে একটা গান বানানো হয়েছে, যে গানটির নাম হলো আমি একাই রাজকুমার। তো আপনারাই বলুন, এটি কি কোনো গান হলো? এটি কোনো লিরিক্স হলো? ব্যথা সুখী মলমে, হাড়ি সুখী গরমে, তারপরে হলো শীত সুখী কাঁথাতে, শিশু সুখী মোয়াতে, মানে এই সব লাইন শোনার পরে সত্যি কি নিজেকে ধরে রাখা সম্ভব? তো এই প্রসঙ্গে আমি অন্য একটি সিনেমার ছোট্ট একটি কাহিনীর রেফারেন্স টানবো। তো একটা সিনেমা দেখেছিলাম বাংলা সিনেমায়, সিনেমাটির নাম ছিল হচ্ছে ভালোবাসার অনেক নাম। তো সেই সিনেমায় মানে একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, সেই স্কুলের হেডমাস্টার একটি গান লিখেছিল। সেই গানটির লিরিক্স হচ্ছে এইরকম, যে এই যে ব্রহ্মাণ্ড অতি প্রকাণ্ড, তারই মধ্যে বিরজ ক্ষুদ্র বাতাসপুর গ্রাম। তো এই লিরিক্সটার উপরে মানে এই লাইনগুলোর উপরে একটা সুর বসাতে বলেছিল তারই একটি পার্শ্ব শিক্ষককে, মানে তারই ডিপার্টমেন্টের একটি পার্শ্ব শিক্ষককে, মানে শেষে সুরকার ছিল আর কি, গানে টানে সুর টুর দেয়। তো তাকে হচ্ছে এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই গানে যেভাবেই হোক না গানে সুর দিতেই হবে তোমাকে। তো এরপর দিনের পর দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সেই গানে আর সুর দিতে পারেনি এবং বাধ্য হয়ে শেষ পর্যন্ত সেই স্কুল ছেড়ে তাকে পালাতে হয়েছিল। কিন্তু রাজকুমার সিনেমার এই যে গানটি আমি একাই রাজকুমার, এই গানটি দেওয়ার জন্য এই সিনেমার মিউজিক ডিরেক্টর ইমন চৌধুরী কিন্তু ময়দান ছেড়ে পালায়নি, যুদ্ধক্ষেত্র ছেড়ে কিন্তু পালায়নি, সে কিন্তু লড়ে গেছে এবং এই গানটির জন্য সুর দিয়ে গেছে। তো আমি একাই রাজকুমার এই গানটির জন্য ইমন চৌধুরী অর্থাৎ মিউজিক ডিরেক্টরকে অবশ্যই একটা হ্যাটস অফ কিন্তু জানাতেই হয়। কিন্তু এই গানটির লিরিক্সের জন্য অর্থাৎ এই গানটির কথার জন্য যে শুধুমাত্র অস্কারেই থেমে থাকবে না, সে কিন্তু নোবেল পাবে। সে হলো এই গানটির লিরিসিস্ট ফেরারি ফরহাদ। উফ, ফেরারি ফরহাদ কি দারুণ বাণীগুলো লিখেছে গানের, আমার বারবার সেগুলো শুনতে ইচ্ছা করছে, বারবার পড়ে আপনাদেরও শোনাতে ইচ্ছা করছে। তো আমি আরেকবার পড়ে শোনাচ্ছি এবং মানেগুলো বুঝিয়ে দিচ্ছি, শুনুন। এই কথাগুলো কিন্তু সাধারণ কথা নয়, ভালো করে বুঝবেন। তো কি লিখেছে মন দিয়ে শুনুন। কবি সুখী কলমে, ব্যথা সুখী মলমে। তাহলে বুঝতে পারছেন কতটা মানে গভীর মানে। কবি মানে লিখছে আর কি, কবিতা লিখছে বলে সে কিন্তু সুখী কলম দিয়ে, যেহেতু তার হাতে কলম থাকে তাই। আর কি বলছে, ব্যথা সুখী মলমে। আপনার যদি কোথাও ব্যথা হয় তাহলে কি আপনি মলম লাগাবেন না সেখানে? একমাত্র মলমেই কিন্তু আপনার ব্যথা সারবে। তাহলে বুঝুন কত গভীর মানে। তো তারপরে কি লিখেছে, হাড়ি সুখী গরমে, মানে আপনার হাড়ি যদি গরম না হয় তাহলে কিন্তু আপনি ভাত রান্না করতে পারবেন না, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু হাড়ি এখানে সুখী হচ্ছে গরমে। তাহলে বুঝতে পারছেন কি গভীর মানে। তো এর পরের লাইন হচ্ছে নারী সুখী সরমে। তো আপনারা প্রত্যেকেই জানেন, বিশেষ করে নারী যারা আছেন, মেয়েরা যারা আছেন, তো নারীর ভূষণই তো হচ্ছে লজ্জা, মানে সরম। তো সেই সরমে যে নারীরা মানে আর কি সুখী হয়, সেটি কিন্তু এখানে তুলে ধরেছে লিরিসিস্ট। সত্যি অসাধারণ, অসাধারণ মাপের। তো এবার শোনাচ্ছি পরের লাইনগুলো। কি লিখছে, ছাতা সুখী বর্ষাতে। তো লাইনটা কতটা রোমান্টিকভাবে লিখেছে দেখুন, ছাতা সুখী বর্ষাতে। মানে আপনি ধরুন মানে বাইরে ঘন বর্ষা পড়ছে, আপনি যদি ছাতা না নিয়ে যান তাহলে কিন্তু আপনি ভিজে যাবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই ছাতা কিন্তু সুখী হচ্ছে বর্ষাতে। এটাও কিন্তু একটা গভীর মানে আছে। এরপরে আছে শীত সুখী কাঁথাতে। মানে এটা তো কমন ব্যাপার, আপনারা যদি শীতকালে শীত লাগে তা আপনি তো কাঁথা গায়ে দেবেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাঁথাও নিজেকে সুখী মনে করছে যে আমি অন্যকে সুখ দিতে পারছি। এটাও কিন্তু একটা গভীর মানে। এরপর আর কি বলছে, সুই সুখী খোঁচাতে। মানে হচ্ছে ধরুন আপনি কোনো সেলাই করছেন বা কিছু, বা বড় বড় কারখানা যেসব মেশিনপত্র চলে, সেখানে কিন্তু সুইয়ের মানে সুচ যাকে বলছে, সেটি কিন্তু একটি বড় কাজ করছে এবং গভীর এবং কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ করছে। সেই জায়গা থেকে কিন্তু সুই সুখী হচ্ছে কিন্তু এই খোঁচাতে, মানে খোঁচাতেই তার সুখ। তারপর কি লিখছে, শিশু সুখী মোয়াতে। সত্যি কথা বলতে এই যে যখনই এই গানটি আমি শুনেছি না, এই লাইনটি যে শিশু সুখী মোতাতে, মানে মোয়াতে, মানে আমার এতটাই হাসি পেয়েছে আর কি বলবো। আপনারা যদি একবার শোনেন তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আপনারাও কত সুখী এই গানটার সাথে সাথে। মানে এত সুখের কথা বর্ণনা করা হয়েছে এখানে, যেন মানে এটি গান না, একটি সুখের ফর্দ বানানো হয়েছে। সত্যি অসাধারণ কিন্তু একটি গান লিখেছে এই ফেরারি ফরহাদ। আমার যে হাতে যদি ক্ষমতা থাকতো যে নোবেল দেওয়ার, অস্কার তো দূর ছাইয়ের কথা, আমি কিন্তু মানে নোবেল দিতাম। দেখছেন পাশ থেকে কুকুরগুলো কেমন উৎসাহ দিচ্ছে। তো যাই হোক, এতক্ষণ মজা করলাম, কেউ কিছু মনে করবে না, বিশেষ করে সাকিব ভক্তরা এবং সাধারণ দর্শকরা যারা আছেন। এতক্ষণ কিন্তু আমি জাস্ট মজা করার জন্য এই ভিডিওটি করলাম, কারণ এই ধরনের গান কিন্তু এই সময় দাঁড়িয়ে মানে লেখাও খুব ডিফিকাল্ট এবং এতে সুর করাও কিন্তু খুব মুশকিল। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটি গান বানানো, সত্যি কথা বলতে যেখানে নায়ক সুপারস্টার শাকিব খান, বাংলাদেশের একজন প্রধান নায়ক, 1 নম্বর নায়ক, তার সিনেমায় যদি এই ধরনের গান আসে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু খুবই একটি মানে খারাপ বিষয় বা খারাপ মেসেজ যায় দর্শকের কাছে। হয়তো এটি একটি মজার গান, সেক্ষেত্রে দাঁড়িয়েও গানটিকে মানে লিরিক্সটা মানে কথাগুলো কিন্তু গানের কথাগুলো কিন্তু আরেকটু মানে উন্নত ধরনের করা যেতে পারতো। আমার এটা ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি।
এবার আমার মনে হওয়ার উপরেই তো সমস্ত বিষয়টি দাঁড়িয়ে নেই। সাধারণ দর্শকও হয়তো এরকম গান পছন্দ করছে বলেই লিরিসিস্ট লিখেছে। বা টুনির মা গান যেমন হিট হয়েছিল এক সময়, এই ধরনের, বা টুম্পা সোনা গান যেমন হিট হয়েছিল, এই ধরনের কিছু কিছু গান থাকে যেগুলি সিনেমার প্রচার করার জন্য এবং সিনেমার আরো হাইপ বাড়ানোর জন্য কিন্তু এই ধরনের গান কিছু মার্কেটে আসে। হয়তো সেই কথা ভেবে এই গানটি লিখেছেন বা শুরু করেছেন মিউজিক ডিরেক্টর, এবং এই গানটি করেছেন হচ্ছে শামীম হাসান, অর্থাৎ এই গানটির সিঙ্গার হচ্ছে শামীম হাসান। সেও কিন্তু তার যথাযথ চেষ্টা করেছে এবং যেমনভাবে সুর এবং কথা দিয়েছে সেইভাবে কিন্তু গানটি করে পরিপূর্ণতা দিয়েছে। এবার যদি বলি গানটির চিত্রায়ন বা দৃশ্যায়নের কথা, তো সত্যি কথা বলতে শাকিব খানকে যেভাবে সাজানো হয়েছে তা কিন্তু একটি সার্কাসের জোকারের মতন লাগছে সত্যি কথা বলতে। এটা আপনারা যতই খারাপভাবে নিন না কেন, এটা কিন্তু আপনারা দেখুন ভিডিওটি, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই ধরনের ড্রেস, এই ধরনের মেকআপ কিন্তু এই সময় দাঁড়িয়ে কিন্তু চলে না। যতই গানটি মজার গান হোক না কেন, এইভাবে ড্রেসপত্র পরিয়ে, রঙিন চঙিন ড্রেসপত্র পরিয়ে মানে শাকিব খানকে নাচানো, সত্যি কথা বলতে দেখতেই একটা মানে বিকট লাগছে। মানে সার্কাসের জোকাররা যেমন হাসি ঠাট্টা করে বা লোককে হাসায়, সেই ধরনেরই কিন্তু একটি ব্যাপার বা সেই ধরনের একটি পরিবেশ গড়ে উঠেছে এই গানটির মধ্যে। এই জন্য এই গানটির এইরকম কথা বা এই গানটির এরকম সুর থেকে শুরু করে এই গানটির মানে চিত্রায়ন বা দৃশ্যায়ন কোনো কিছু কিন্তু ঠিকঠাক লাগছে না। যদি এই গানটি এইভাবে না করা হতো, নর্মালি গানটি করা হতো বা সাধারণ কোনো গান করা হতো, তাহলে কিন্তু গানটি আরো ভালোভাবে ফুটতো বলে আমার মতামত। গানটিকে এরকম ব্যঙ্গচিত্র করে প্রকাশ না করাই ভালো ছিল। তো আর বেশি কিছু বলবো না, সব কিছু মিলে এইটিই আমার বলার ছিল। আমি এই গানটির বিষয়ে কিছু বলবো না, ভালো হলো বা খারাপ হলো বা কি এই সম্বন্ধে আমি কিছুই বলবো না। যা বলার আপনারা বলুন, কমেন্টস করে জানান যে গানটি আপনাদের কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।